আজকের গল্পটা সদ্য পড়াশোনা শেষ করা ছাত্রছাত্রীদের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতার সাথে তাদের শিক্ষকের অনুপ্রেরণাগুলিকে আমি সময় সবার জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলিকে সযত্নে ধরে রাখি। আমি একজন রিটায়ার্ড শিক্ষক। সারাটা জীবন ছাত্রছাত্রীদের জন্য উৎসর্গ করেছি। আমি একজন রিটায়ার্ড শিক্ষক। আজও আমার ছাত্রছাত্রীদের বিপথে যেতে দেখলে আমি সঠিক পথের পথ দেখাই। আমি জয়িতা। আমার স্বপ্ন একজন আদর্শ শিক্ষিকা হওয়া। কিন্তু আমার বাবা মায়ের প্রশ্ন হলো, টিচিং কি কোনো প্রফেশন হতে পারে? হ্যাঁ, ঠিকই তো। টিচিং তো কোনো প্রফেশন নয়। টিচিং আসলে একটা বড় রেসপন্সিবিলিটি। আর এই রেসপন্সিবিলিটি পালন করা ভীষণ কঠিন। সারা দিন 4-5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হবে। প্রথম প্রথম পাও ব্যথা হয়ে যাবে, চক দিয়ে বোর্ডে লিখতে লিখতে হাতও ব্যথা হয়ে যাবে, আবার ঘাড়ও ব্যথা হতে পারে। 15ই আগস্ট, 26শে জানুয়ারি পুরো দেশের সবাই ছুটি পেলেও আমি পাবো না। তবে আমি শিক্ষিকা হবই, কারণ আমার শিক্ষকের কাছে শিখেছি জ্ঞান শুধুই লাভের জন্য নয়, তাকে ছড়িয়ে দিতে হয়। আমি সেই বেলা বোস। পড়াশুনো শেষ হয়েছে, তাই বাড়ি থেকে বিয়ের চাপ। কিন্তু চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে। মা বাবার কাছে আর বোঝা হয়ে থাকতে চাইনি। আর অঞ্জনটা যে কি করছে দেখি তো একবার ফোন করে। হ্যালো। এখনো ঘুমিয়ে আছো? আজকে না তোমার ইন্টারভিউ? হ্যাঁ, রাত জেগে পড়ছিলাম তো তাই। মনে আছে বাবার কন্ডিশনের কথা? চেষ্টা তো করছি। সে কথা তো 5 বছর থেকেই শুনছি। হ্যাঁ, আমি সেই অঞ্জন যে আজও স্বপ্ন দেখে চাকরিটা পেয়ে গেছি। আর এই খবরটা সবার আগে বেলাকেই দিতে চাই। আজও একটা ইন্টারভিউ আছে, চাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি
হরিপদ। ক্লাসে নকল করে পাশ করতাম। আজ আমার কাছে একটি ডিগ্রি তো আছে, কিন্তু চাকরি হয়নি। তাই অসৎ উপায়ে টাকা দিয়ে চাকরিটা কিনে নিয়েছি। দেরি হয়েছে অনেক, তুমি কি জানো? এখন আর কোনো ফেরার পথ নেই। অনেক উৎসবের ভিড়ে স্বপ্ন আমার গিয়েছে মরে। অঞ্জন, তোমার বেলা বসার নেই। আর কোনোদিন খুঁজো না বেলাকে, বেলা বসা চলে গেছে বহু দূরে। কিছুক্ষণ তারপর চিরমুক্তি, বসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো আর মিথ্যের ভিড়ে অর্থের জারি ঝুলিয়ে নিচে স্বপ্ন আমার রয়ে গেল স্বপ্নে। আর কোনোদিন খুঁজো না বেলাকে, বেলা বসা চলে গেছে বহু দূরে। এ বেকারত্বের জীবন আমি আর চাই না। আজ আমি দিশেহারা। এখানেই শেষ করবো এই জীবনটাকে। অঞ্জন, অঞ্জন, তোমায় আমি কি বলেছিলাম মনে করো তো বাবা? বলেছিলাম না, একবার না পারিলে দেখো শতবার। শোনো, আমার দেখানো পথে সোজা চলে যাও, চোখ বুঝে। তুমি সফল হবেই, হবেই তুমি সফল। আমি হাবির, ক্লাসে লাস্ট বেঞ্চের ছাত্র ছিলাম। স্যার চা পড়াতেন, তা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যেত। তাই আমার জীবন আজ অন্ধকার জগতে নেশাগ্রস্ত। আমি রঞ্জনা, সমাজের সব বাধা অতিক্রম করে বাঁচতে চাই। প্রাইভেট টিউশন শেষ করে রোজ রাতে বাড়ি ফিরতে অনেক রাত হয়। ফাঁকা ট্রেনে বাসে বড্ড নিরাপত্তাহীনতায় ভুগি। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! কে আছো? বাঁচাও!
আমি মনোজ। হ্যাঁ, লোকে আমাকে মনাগুন্ড বলে চেনে। পড়াশোনার গণ্ডি আমার ঠিক পেরোতে পারিনি, আর তাই ন্যায়ের জ্ঞানের যে আলো টালো আছে না, ওসব আমার মধ্যে কিচ্ছু নেই। সমাজের সব খারাপ কাজের সাথেই আমি পড়ি। এত ছটফট করছো কেন? আমার দিকে তাকাও। কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও? এসো বসো, শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো। এতদিনে জীবন তোমায় কি শেখালো? ঘাসের সবুজ ছিটকে আসছে, ভেজা মাটির গন্ধ টানছে। প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দু চোখ বুঝে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। Thank you guys. You were so